একটা সময় ছিল যখন আমরা ছোট থেকে বড় হয়েছি বা আমাদের জেনারেশন, আমাদের বাবারা বা আমাদের যারা রয়েছেন গুরুজনরা, তাদের থেকে শুনেছি যে শিক্ষকের বেদ ছাড়া শিক্ষা পূরণ হয় না। বর্তমানে সেটা একেবারেই পাল্টে গিয়েছে। বর্তমান সমসাময়িকে আমরা যে বিষয়টা দেখি যে শিশুদের মারা যাবে না, শিক্ষকরা গায়ে হাত তুলতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা হয়েছে। কিন্তু আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তয়েদ ইন্টারন্যাশনাল স্কুলের কর্ণধার, তার কাছে সরাসরি চলে যাব, কারণ তিনি আজকে এই অর্থাৎ আজকের যে এডুকেশন যে এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা, তাতে তিনি সম্বর্ধিত হয়েছেন। তার কাছে যে বিষয়টা নিয়ে আমরা জানতে চাইব যে বর্তমানে শিক্ষক এবং ছাত্র সম্পর্কটা ঠিক কী হওয়া উচিত এবং তার এখানে এসে ঠিক কেমন লাগলো। Myself, Mohammad Roshan Ali from Tawhid International School, the principal of the school, the founder principal of the school. অসংখ্য ধন্যবাদ অরণ্য বাংলা ফাউন্ডেশনকে, যিনি আমাদের সিলেক্ট করেছেন তহিদ ইন্টারন্যাশনাল স্কুলকে দ্য মোস্ট অ্যাফোর্ডেবল কোয়ালিটি এডুকেশন অ্যাওয়ার্ডের জন্য। তো এবার আপনার প্রশ্ন যে শিক্ষা এবং স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে কি দূরত্ব হয়ে গেছে, এটাই তো প্রশ্ন। এখন বলতে পারি, মানে কিছু যদি ধরে নেন যে 10-20 বছর আগে যদি ধরতাম যে আমাদের সময়ে যে কালটা ছিল, যে রিলেশনটা ছিল টিচার এবং মানে টিচার মনে করতেন না যে আমরা আলাদা, মানে অন্য কেউ, তারা মনে করতো যে আমরা গার্জিয়ান, আর এই অধিকারটা তারা রেখেছিল নিজের হাতে। এখনকার যারা মানে টিচার রয়েছেন তারা ভাবেন যে জাস্ট আমাকে একটা সার্ভিস দেওয়া হয়েছে এবং মানে এই কাজটা করে দিতে হবে এই সময়ের মধ্যে, জাস্ট এই জিনিসটা থাকে। কিন্তু আগে যে রিলেশনটা এবং মানে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে ছিল, সেই রিলেশনটা এখন নেই। এখন অনেক বেশি প্রফেশনাল, টিচাররাও প্রফেশনাল এবং স্টুডেন্ট গার্জিয়ান তারাও প্রফেশনাল। তারা মনে করে যে শুধু শিক্ষা লাভ করতে পাঠিয়েছি, তারাই মানে তাদের মধ্যে যে গার্জিয়ানশিপটা যেন না, একটা গার্জিয়ানশিপ কাকে বলে, যে যদি বাচ্চারা কোনো দুষ্টুমি করে তাহলে সেই মানে কন্ট্রোলটা থাকে ওদের উপরে, যে ওকে আমি কিছু বকাবকিও করতে পারি, মানে কিছু বলতেও পারি, গার্জিয়ানদের ডেকে ওনাদের কিছু বোঝাতে পারি, কিন্তু এই জিনিসটা নেই। আজ এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুব ভালোই লাগছে, কারণ এডুকেশনাল ফিল্ড এমন একটা ফিল্ড যেখানে মানে পুরস্কৃত খুব কম করা হয়। মানে অন্য ফিল্ডে যেভাবে করা হয়, মানে আপনি দেখে নেন যে সিনেমার জগতে বা অন্য জগতে যারা কাজ করেন তাদের যে মানে তুলে ধরা হয়, বা ক্রিকেটই নিয়ে ধরেন, কিন্তু এডুকেশনাল ফিল্ডে রিয়েলি যারা কাজ করছেন তাদেরকে ওই তুলনায় কিন্তু ওইভাবে নিয়ে যাওয়া হয় না। সারা জীবনটা ওনারা দিয়ে দেন এডুকেশন ফিল্ডে, কিন্তু সেইভাবে ওনাকে পুরস্কৃত করা হয় না। তার জন্যে আমি অরণ্য বাংলা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি একটা রিকগনিশন দিয়েছেন এবং তারা বুঝতে পেরেছেন যে তারাই তহিদ ইন্টারন্যাশনাল স্কুল সত্যিই একটা মানে মোস্ট অ্যাফোর্ডেবিলিটি, যে মানে গার্জিয়ানরা রিচ করতে পারে, গার্জিয়ানরা এই স্কুলে পড়াতে পারে এমন কোয়ালিটি এডুকেশন নিয়ে। তার জন্যই এনাদের আমি অসংখ্য ধন্যবাদ। একেবারেই সম্বর্ধনা পেতে কার না ভালো লাগে, কিন্তু অন্যান্য ফিল্ডে আমরা অনেক সম্বর্ধনা পাই বা দেখেছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে যারা একেবারে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দিয়ে আমাদের ভবিষ্যৎকে তৈরি করেন, তাদেরকে, সেই কারিগরদের বোধহয় আমরা বড্ড ব্রাত্য করে রাখি। আজ তাই সম্বর্ধিত হয়ে স্বভাবতই খুবই খুশি।